نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله যে ফুল যুগান্তরে খুশবু ছড়াই যে ফুল যুগান্তরে খুশবু ছড়াই এঁকেছি সে ফুল আমি এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবাই যে ফুল যুগান্তরে খুশবু ছড়াই আল্লাহুম্মা মহব্বতে সামনে ফাঁকা জায়গা পূরণ করুন পেছনে বসার ভিতরে কোনো বরকত নাই সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসুন শফিয়ানা মুহাম্মদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র ঈদুল আযহা সুন্দর মতো উদযাপন করার পরে পশু কোরবানি করার পরে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এর জন্য সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম জ্ঞাপন করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া দু জাহানের বাদশাহ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির সকলে একটু আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا
মুবারাকান ফীহি। একটু আওয়াজ করে বলবেন, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, কোথাও যাওয়ার সময়, কিছু করার সময়, গান শোনার সময়। আল্লাহ গান শোনার সময় কি আল্লাহর প্রশংসা করে শুরু করা যাবে? কথা বলেন, যাবে? ইসলাম বিরোধী কোনো কাজ করব না। রাজি আছেন সবাই? নিজেও করব না, কাউকে করতে দেব না। ইসলাম আছে যেখানে আমরা থাকব, ইসলাম নাই যেখানে সেখানের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, তো ইসলাম এটা আমরা ভুলে গিয়েছি। আমরা যে ইসলামটাকে চিনি সেটা আসলে কোনো ইসলাম নয়। আমরা যে ইসলামকে পালন করি, উদযাপন করি, যদি সাহাবায়ে কেরাম কিংবা আল্লাহ রাসূল এই ইসলামকে দেখতেন তাহলে হৃদয় ভরে কান্না বাহির হতো। তারা বলতেন, আমি তো এই ইসলাম রেখে যাই নাই, এটা তো আমার দেওয়া ইসলাম নয়। সাহাবায়ে কেরাম বলতেন, আমাদেরকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ইসলাম শেখান নাই, এটা আবার কোন ইসলাম? তো আমরা আজ ইসলাম থেকে অনেক অনেক দূরে সরে দাঁড়িয়েছি। সম্মানিত হাজিরিন, জুমার দিন সংক্ষিপ্ত, তাফসীর করা যায় না, আলোচনা দীর্ঘায়িত করা যায় না। সংক্ষিপ্ত আলোচনা করব, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা হামিম সিজদা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করার আগে এর পটভূমিটা জানা দরকার। এই আয়াত কখন নাজিল হয়েছে এবং কী কারণে নাজিল হয়েছে এটা জানা দরকার। সম্মানিত হাজিরিন, আমরা জানি ইসলামের প্রথম যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচারের জন্য, প্রসারের জন্য গোপনে দাওয়াত দিতেন। এই গোপনে দাওয়াত দেওয়াকে বলা হয় আদ-দাওয়াতুস সিররিয়া। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে যখন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন, তারপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পূর্বে একটু একটু করে প্রকাশ হতে শুরু করেছে ইসলামের বাণীগুলা। তো এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে হারামের এক কোণে বসা আছেন এবং অপর প্রান্তে মুশরিকরা, আরবের যে নেতাগুলা ছিল, উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল, এরা সেখানে মিটিং করছে। তো তারা বলছে যে মুহাম্মদ যা শুরু করেছে সে তো আমাদের ধ্বংস ডেকে আনবে, আমাদের দিনকে সে ছুঁড়ে ফেলে দিবে, আমাদের বিরুদ্ধে সে জিহাদ করবে। এরকম চলতে থাকলে এক সময় আমরা এ মক্কা থেকে বিতাড়িত হয়ে যাব। তো এর ভিতরে উতবা ইবনে রাবিয়া তিনি বললেন যে আমার একটা পরামর্শ আছে, সেটি হচ্ছে তোমরা যদি রাজি থাকো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কিছু প্রস্তাব উত্থাপন করব, এই প্রস্তাবগুলো রাখবো, দেখি সে কি বলে। তো সে তার প্রস্তাবগুলো পেশ করলো। বাকি নেতারা
সম্মতি জ্ঞাপন করল। উতবা ইবনে রাবিয়া সব নেতাদের কাছ থেকে সম্মতি গ্রহণ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলেন, গিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে আমি কিছু বিষয় উপস্থাপন করতে চাই, একটু মনোযোগ সহকারে শোনো, দেখো তুমি আমার এই প্রস্তাবে সম্মতি আছো কিনা। বিশ্বনবী বললেন, চাচা বলেন আপনার কি প্রস্তাব আছে। উতবা ইবনে রাবিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বলতে শুরু করলেন, মুহাম্মদ, যদি তুমি এই আরবের নেতা হতে চাও, যদি তুমি আমাদের মন্ত্রী হতে চাও, সমাজ সেবক হতে চাও, যদি তুমি রাষ্ট্রপ্রধান হতে চাও, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে দেব। ও মুহাম্মদ, 2 নম্বর প্রস্তাব হচ্ছে, যদি তুমি অর্থ সম্পদ তোমার প্রয়োজন হয়, তোমার যদি ধন সম্পদ প্রয়োজন হয়, আমাদেরকে বলো, আমরা তোমাকে এই পবিত্র মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ সব থেকে সম্ভ্রান্তশালী ধনী বানিয়ে দেব। বিশ্বনবী চুপ করে শুনছেন। 3 নম্বর প্রস্তাব হচ্ছে, মুহাম্মদ, যদি তোমার কোনো নারীর প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে বলতে পারো, এই মক্কার মধ্যে সব থেকে সুন্দরী রমণী, সুন্দরী তরুণী, রূপসী রমণীকে আমরা তোমাদের কাছে হাজির করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। তিনি উতবা ইবনে রাবিয়াকে বললেন, চাচা আপনার কথা বলেছেন, প্রস্তাব রেখেছেন, এবার আমার কথা শুনুন। বিশ্বনবী আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তাসমিয়া পড়ে এরপরে সূরাতুল হামিম সালতার 1 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। 38 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে বিশ্বনবী আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে গেলেন। আল্লাহর দরবারে সিজদা দিয়ে বিশ্বনবী বুঝিয়ে দিলেন, বললেন, ও চাচা, ও উতবা ইবনে রাবিয়া, আপনার মনে হয় বুঝতে আর বাকি নাই আমি আপনাকে কি বলতে চেয়েছি, কি বোঝাতে চেয়েছি। নিশ্চয় আপনি এতক্ষণে আমার জবাব পেয়ে গিয়েছেন, আপনার প্রস্তাবের জবাব পেয়ে গিয়েছেন, আপনার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি, এখন আপনি যেতে পারেন। উতবা ইবনে রাবিয়া যখন বিশ্বনবীর কাছ থেকে প্রখ্যাত হয়ে ফিরে আসছেন, তখন অন্য অন্য নেতাগুলা দেখে বলছে, উতবার চেহারা দেখে বোঝা যায়, উতবা যেই চেহারা নিয়ে বিশ্বনবীর কাছে গিয়েছিল, মুহাম্মাদের কাছে গিয়েছিল, সেই চেহারা নিয়ে ফিরছে না। তার মানে বুঝতে বাকি নাই, মুহাম্মদ তার প্রস্তাবে রাজি হয় নাই। বিশ্বনবী বললেন, চাচা যদি দুনিয়ার সব কিছু আপনি আমাকে দিয়ে দেন, তো ইসলাম থেকে, ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার করা থেকে আমি বিরত থাকবো না। সুবহানাল্লাহ। সেই ইসলাম কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত রক্ত ঝরিয়ে, কত সাহাবাদের শহীদ হওয়ার মাধ্যমে এই ইসলামকে আমরা পেয়েছি, কিন্তু আমরা সেই ইসলাম ছেড়ে দিয়ে ভিন্ন পথে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, তো এই সময়ে যখন সে প্রস্তাবগুলো রাখলো, আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন, সূরা হামিম সালতার 1 থেকে 38 নম্বর আয়াত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে লাইভ স্ট্রিম করে বিশ্বনবী উতবা ইবনে রাবিয়াকে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, তো আসুন যে এইখানে আমরা বিশেষ করে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বললেন? রব্বুল আলামিন পবিত্র হামিম সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি বলে, ইন্নাল্লাযীনা যারা নাকি বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন, আমাদের রব কে? আল্লাহ। যারা নাকি বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অবিচল থাকে, ইস্তেকামাত থাকে,
এই কথার উপরে দণ্ডায়মান থাকে, শক্তপোক্তভাবে এই কথা আঁকড়ে ধরে রাখে এবং বাকি জীবন এই কথা বলার সাথে সাথে এই আকীদা হৃদয়ের মধ্যে লালন করে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করেন ওই ব্যক্তির জন্য, যখন ওই ব্যক্তি মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, এমনকি যখন কবরে পৌঁছায় তখন ফেরেশতা নাজিল হয়ে বলেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, আল্লাহ তাখাফু, ভয় করো না, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করো না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে নাকি পুলিশ বাহিনীকে? আওয়াজ করে বলেন, পুলিশ বাহিনীকে? আল্লাহকে ভয় করতে হবে। অথচ আমরা তো ভয় করি দাদা বাবুদের, আমরা ভয় করি আমেরিকানদের। আমাদের ইমানের কত তফাৎ, আর আফগানিস্তানের তালেবানদের ইমান কত তফাৎ, একটু চিন্তা করে দেখুন। সম্মানিত হাজিরিন, তো বিশ্বনবী আয়াত তেলাওয়াত করে শুনে দিলেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি বলে আমাদের রব আল্লাহ, সুন্নাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অতঃপর এই কথার উপরে অবিচল থাকে। সুন্নাস্তাকামু, ইস্তেকামাতের সংজ্ঞা হচ্ছে, ইস্তেকামাত কাকে বলে? এই সংজ্ঞা হচ্ছে, মনে করেন মসজিদের মধ্যে দুইটা পিলার আছে, এই দুইটা পিলারের কারণে ছাদটা সুন্দরভাবে শক্তপোক্তভাবে দাঁড়িয়ে আছে। যদি এই পিলারকে ঠেলা মারেন, পিলার ভেঙে পড়ে যায় না, বাতাস আসলেও ঝড়ে পড়ে যায় না, কিংবা ধাক্কা মারলেও পড়ে না। তো সুন্নাস্তাকামু, এই ইস্তেকামাত হচ্ছে এমন জিনিস, এই শক্ত পিলারের মতো করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। যদি ধরতে পারেন শক্তপোক্তভাবে, তাহলে ফেরেশতারা আপনাকে এবং আমাকে এই জান্নাতের সুসংবাদ দান করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সুন্নাস্তাকামু কি জিনিস? লা শারীকা লাহু লা তুশরিকু বিল্লাহি শাইআ। এই সুন্নাস্তাকামুর ব্যাখ্যা হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ, অর্থাৎ একমাত্র আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আল্লাহর বাহিরে অন্য কাউকে রব হিসেবে মান্য করা যাবে না, কাউকে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। একটা আওয়াজ করে বলেন না, আমাদের রব কে? বিধানদাতা কে? আইনদাতা কে? কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, এই বাংলাদেশে 90% মুসলমানের দেশ বাংলাদেশ, 52 বছর স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত সংসদে কখনো একটা ইসলামের আইন, শরিয়ার আইন কিংবা কোরআনের আইন বাস্তবায়ন করা হয়েছে নাকি? হয় নাই। কেন? ইসলামিক যারা সংসদে প্রবেশ করেছে তারা কি মুসলমান নয়? মুসলমান নয়? মুসলমান। তাহলে কেন ইসলামী আইন বাস্তবায়ন করতে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ওইখানে যে এই মুসলমান, আমরা যে মুসলমান বুঝি, যে ইসলামকে বুঝি, আসলে এটা কোনো ইসলাম নয়। আমরা নিজেদেরকে যেভাবে মুসলমান হিসেবে দাবি করি, আসলে এটা মুসলমান হওয়ার সংজ্ঞা নয়। মুসলমান হতে হলে আল্লাহকে স্বীকার করার সাথে সাথে ইস্তেকামাত হতে হবে এই দিনের উপরে, আকীদা পোষণ করতে হবে। এই আকীদা ছেড়ে দিয়ে অন্য কোনো আকীদার উপরে নিজের মাথা ঝুঁকানো যাবে না। একমাত্র ইসলাম ব্যতি রেখে অন্য কোনো ধর্মে শান্তি নাই। কোন গণতন্ত্র, সমাজতন্ত্র কিংবা রাজতন্ত্র, দুনিয়াবি গণতন্ত্র কিংবা আমন্ত্রে পৃথিবীর জমিনে কখনো শান্তি কায়েম করা যাবে না। যদি শান্তি কায়েম করতে হয়, শুধুমাত্র একমাত্র একজনের বিধান প্রণয়ন করতে হবে। আওয়াজ করে বলেন, তিনি কি? আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব হিসেবে মানবে, আল্লাহকে বিধানদাতা হিসেবে মান্য করবে, পালন করতে হিসেবে মেনে নেবে, আইনদাতা হিসেবে মেনে নেবে, আল্লাহকে সমস্ত প্রভাবশালী প্রতিপত্তিশালী হিসেবে মেনে নেবে, এরপরে এই দিনের উপরে অবিচল থাকবে, তাদের জন্য ফেরেশতা নেমে আসবে। ফেরেশতা নেমে এসে মৃত্যুর পূর্বে ওই ব্যক্তিকে, ওই মুমিন ব্যক্তিকে খবর দিবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না,
আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া বিশরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যেই জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা মুমিন ব্যক্তি, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি তারা মৃত্যুর পূর্বেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ। যখন মৃত্যুবরণ করে ফেরেশতা এসে কি করেন? জান্নাতের সুসংবাদ প্রদান করেন। আর যে কাফের, যে নাকি ফাসিক, যে মুরতাদ, সে কখনোই সুসংবাদ প্রাপ্ত তো হবেই না, বরং সে দুঃসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন তারপরে বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই মুমিন যারা দিনের উপরে, এই আকীদার উপরে অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, আমি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও আমি রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাব, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনেও আমি রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। তো দুনিয়ার জীবনে আল্লাহ রব্বুল আলামিন যার বন্ধু হবে তাকে কেউ ক্ষতি করতে পারবে? আওয়াজ করে বলেন, ক্ষতি করতে পারবে? দুনিয়ার সব মানুষগুলো যদি একত্র হয়ে ওই বান্দার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি তার ক্ষতি করতে না চান, তাহলে দুনিয়ার কোনো মানুষ তার একটা পশমও নাড়াতে পারবে না। তো এই বিশ্বাস আমাদের তো নাই, আমাদের এই আকীদা নাই। সাহাবায়ে কেরাম কিভাবে জীবন দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের পরে যখন আবু জাহেল জানতে পারল সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে এনে তাকে বলল, তুমি এক্ষুনি এই মুহূর্তে ইসলাম ত্যাগ করে দাও। যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে আমরা বাঁচতে দিব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেই দিনের সুন্দর স্বাদ আমি পেয়েছি, যে জান্নাতের স্বাদ ঘ্রাণ পেয়েছি, আমি এই দিন ছেড়ে দিয়ে অন্য কোনো দিন গ্রহণ করতে পারবো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক পা এক ঘোড়ায় বেঁধে, অপর পা অপর ঘোড়ায় বেঁধে দিয়ে দুই ঘোড়া দুই দিক থেকে জোরে ছুটিয়ে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। তবুও তারা কখনো ইসলামের কালেমাকে ছেড়ে দেন নাই, ইসলামকে ছেড়ে দেন নাই, ইসলামকে ত্যাগ করেন নাই। আর আমাদের কি হলো যে সামান্য দুনিয়াবি কাজে, দুনিয়াবি মোহে আটকে পড়ে আমরা আল্লাহ তাআলার সালাত কায়েম করতে, আল্লাহ তাআলার সালাত আদায় করা থেকে, নামাজ আদায় করা থেকে কে আপনাদের কি বিরত রাখলো? আমাদের কি বিরত রাখলো? সম্মানিত হাজিরিন, এই নামাজ হচ্ছে এমন একটা জিনিস, ফতোয়ায় ফকিহুল মিল্লাতের মধ্যে এসেছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, বিশ্বনবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করলো, সে যেন কুফরিতে লিপ্ত হয়ে গেল, কুফরি করলো, কুফরি করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অন্য হাদিসে এসেছে, মান তারাকাস সালাতা ফাকাদ মিন জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে কাজা করলো, সে আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল, তার উপর আল্লাহ তাআলার কোনো দায়িত্ব আর নাই। তো এই হাদিসে ফকিহুল মিল্লাতের মধ্যে এসেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করবে, নামাজ পরিত্যাগ করবে, যদি স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ না পড়ে, তাহলে দুইজনের ভিতরে তালাক হয়ে যাবে। স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, তাহলে কি হবে? তালাক হয়ে যাবে। স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, কিংবা স্বামী পড়ে স্ত্রী পড়ে না, একজন পড়ে অপরজন সালাত আদায় করে না, তাহলে দুইজনের ভিতরে কখনোই নিকাহ আবদ্ধ হতে পারবে না, নিকাহের সম্পর্ক থাকবে না, বৈবাহিক চুক্তি নষ্ট হয়ে যাবে, তালাক হয়ে যাবে। পুনরায় ওই ব্যক্তিকে ইসলাম গ্রহণ করে আবার 5 ওয়াক্ত নামাজি হয়ে তারপরে ওই নারীকে বিবাহ করতে হবে নতুন মোহর ধার্য করে। বুঝতে পারছেন ইসলামের আইন? নামাজকে অবহেলা করেন, নামাজ কত কঠিন একটা বিষয়। ইসলামের মূল বিষয়টা হচ্ছে সালাত। সম্মানিত হাজিরিন, তো রব্বুল আলামিন বলেছেন,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে ব্যক্তি আমাকে রব্বুল আল্লাহ রব হিসেবে স্বীকার করবে, সুন্নাহ ইস্তাকামু, এই দিনের উপরে, এই আকীদার উপরে অবিচল থাকবে, আমি রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তার জন্য বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে বন্ধু হয়ে যাবে, আখিরাতেও বন্ধু হয়ে যাবে। অর্থাৎ আখিরাতে আপনাকে আমাকে তিনি নাজাত দিয়ে দিবেন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে আয়াতে বলেছেন নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, নুজুলাম মিন গফুরির রহিম। আর এই জান্নাতের সব নিয়ামত রাজি একমাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। ওই জান্নাত চাই কি চাই না? আওয়াজ করে বলেন, জান্নাত চাই কি চাই না? সেই জান্নাত কেমন হবে? কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন জান্নাত হচ্ছে এমন কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সুবিশাল দৈর্ঘ্য যেমন, সব থেকে ছোট জান্নাত তার থেকে সব থেকে জান্নাতের প্রশস্ততা হচ্ছে তেমন। সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে এসেছে সব থেকে ছোট জান্নাত কেমন জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসমান এবং জমিনের 10 গুণ প্রশস্ততা হবে সব থেকে ছোট জান্নাত। যে ব্যক্তি সবার শেষে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামের সাজা ভোগ করে জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত হচ্ছে আসমান জমিনের থেকে 10 গুণ বিশাল বড়। সুবহানাল্লাহ। কি বিশাল জান্নাত! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'দাতুল ইবাদিয়াস সলিহিন। জান্নাত কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সলিহিন বান্দাদের জন্য কেমন জান্নাত প্রশস্ত করে রেখেছেন। আ'দাতুল ইবাদিয়াস সলিহিন মান রাআমুন, কেমন জানো নাকি? জান্নাতের আ'দাতুল ইবাদিয়াস সলিহিন জান্নাত কেমন জানো নাকি? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিন বাশার। জান্নাত হচ্ছে এমন দুনিয়ার কোনো চক্ষুতে দেখে নাই, দুনিয়ার কোনো কান জান্নাতের বিশাল মর্যাদা নিয়ামত শ্রবণ করতে পারে নাই, ওয়ালা খাতারা আলা কলবিন বাশার, এবং দুনিয়ার কোনো মানুষের হৃদয় ওই জান্নাতের সৌন্দর্য কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাত, যে কোনো চক্ষু তা দেখে নাই, কান শ্রবণ করে নাই, এমনকি কোনো হৃদয় তা কল্পনাও করতে পারে নাই। আমরা যতটুকু কোরআন হাদিস থেকে জানি, আলোচনা করি, যতটুকু বোঝা যায় এটা জাস্ট ধারণা, খুবই সীমিত। কিন্তু জান্নাত কি জিনিস সেটা আমরা কল্পনাও করতে পারবো না। জান্নাতের সৌন্দর্য হবে এমন। সম্মানিত হাজির, যেহেতু সময় অতিবাহিত হয়েছে, আসলে এত সংক্ষিপ্ত সময় আলোচনা করাই যায় না, তো এতটুকু মেসেজ এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহকে আমরা রব হিসেবে স্বীকার করার মাধ্যমে ক্ষান্ত হব না। আপনি বললাম হ্যাঁ আমরা আল্লাহকে মানি, তিনি আমাদের রব বলে আমরা ব্যাস নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কোরবানি নাই, কিচ্ছু নাই, তো আমি মুসলমান হতে পারবো না। বরং আল্লাহকে রব হিসেবে মানার পরে সাথে সাথেই ইস্তেকামাত করতে হবে, দিনের উপরে ইস্তেকামাত করতে হবে, অবিচল থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এই দিনের উপরে, এই আকীদার উপরে দৃঢ় পথ থাকতে হবে, তাহলে আপনি এবং আমি মুসলমান হতে পারবো এবং এই জান্নাতের অধিকারী হতে পারবো। জান্নাতে কিয়ামতের ময়দান কেমন হবে জানেন নাকি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, মাতা সন্তানকে চিনবে না, সন্তান মাতাকে চিনবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে সকলকে দাঁড়াতে হবে। নেতা দাঁড়িয়ে যাবে, কর্মীরাও দাঁড়িয়ে যাবে, আমরা এখানে যারা আছি সবাইকে ওই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যেতে হবে। সুতরাং সময় থাকতে ফিরে আসুন রবের পথে।